আমরা চাই পার্লামেন্ট চলুক, সরকার চায় না পার্লামেন্ট চলুক। আজকে দুবার হাউস ইতিমধ্যে অ্যাডজার্ন হয়েছে, স্পিকার একবার হাউসে কিন্তু আসেনি, চেয়ারে বসেনি। কালকে 2টোর সময় হাউস অ্যাডজার্ন করে দিয়েছে, আজ সকাল 11টা অবধি। আপনার যদি মানসিকতা থাকে হাউস চালানোর, তাহলে আপনি 18 ঘন্টা 19 ঘন্টা 20 ঘন্টার জন্য হাউস মুলতবি করবেন কেন? আপনারও তো দায় দায়িত্ব আছে, হাউস চালানোর দায় দায়িত্ব তো সরকারের। আমরা চাই জেনারেল বাজেট নিয়ে ডিসকাশন হোক। দেশের মানুষ আমাদের এখানে পাঠিয়েছে কথা বলতে, সরকার হাউস চালাতে চায় না, তাদের প্রতিনিধিত্ব করতে। সাংসদরা আসে কোয়েশ্চেন আওয়ারে কোয়েশ্চেন করবে, 0 আওয়ারে তাদের ইস্যুগুলো দাবি দাওয়াগুলো তুলবে। কেউ সেই সুযোগগুলো পাচ্ছে না, তার কোনো সরকারই চায় না হাউস চলুক। এটা আমি আমাদের সাথে ইন্ডিয়ার শরিক যারা আছে তাদের সবাইকে বলেছি, তারাও আমাদের সাথে একমত। এবং গতকাল আমি এটা স্পষ্ট করে স্পিকারকেও বলেছি, যদিও আজকে তারা একটা 12:30টায় মিটিং ডেকেছে, আমাকে ডেকেছে, আমি যাব। কিন্তু আমার মনে হয় যে রুলিং পার্টি হাউস চালাতে চায় না, বিজেপি হাউস চালাতে চায় না, বিজেপি ডিসকাশন চায় না। বিজেপি যদি হাউস চালাতে চায়, ডিসকাশন চায়, স্পিকার এসে নিজের চেয়ারে বসুক, হাউস চালাক, বাজেটের ডিসকাশন শুরু হোক। এমন বাজেট তারা পরিবেশন করেছে দেশের সামনে, যেখানে বিরোধীদের আক্রমণ হয়তো তারা নিতে পারবে না বা সহ্য করতে পারবে না। তাদের দুর্বলতা জনসমক্ষে চলে আসবে, বিরোধীরা বলার সুযোগ পাবে, আক্রমণ করার সুযোগ পাবে, রাজনৈতিকভাবে আক্রমণের সুযোগ পাবে। সেটা মানুষ চায় না, সেটা বিজেপি চায় না যে মানুষের কাছে তাদের প্রকৃত স্বরূপ এই বাজেটের মাধ্যমে বা প্রকৃত চেহারাটা আবার একবার উন্মোচিত হোক। অভিষেক, এরপর দায়িত্ব বিজেপি স্পিকারের হাউস চালানোর, তৃণমূল চায় হাউস চলুক।